ওয়েলকাম এভরিওয়ান। তো আবার সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন যাচ্ছি আমি ছাদে, জামা কাপড় কেচেছি। আর দেখো এই গাছটা কত সুন্দর, নিয়ে এসেছিলাম বাপের বাড়ি থেকে। দেখো জামা কাপড় কেচেছি, এই দেখো এই যে। এবার যাবো ছাদে নিয়ে, বইব কি করে ঠিক নেই। নিয়ে যাচ্ছি ছাদে, এসেছি একদম ছাদে। দেখো তার আগে এগুলো সব রোদে দিয়ে গেছিলাম, আজকে ছাদটাও পরিষ্কার করা হয়েছে। ওহ, ওই বইতে আমার খুব কষ্ট হয়ে গেছে। এখন জামা কাপড়গুলো মেলে দিই, দেখতে থাকো। তো ফাইনালি চলে এসেছি। আর এই ব্ল্যাঙ্কেটগুলো আমি জামা কাপড় কাচার আগেই রোদে দিয়ে দিয়েছিলাম। তাহলে কী বলো তো, রোদ উঠতে উঠতে গরম হয়ে যায়। আমার এমনিতেই লেট হয়ে যায় সবার থেকে, তো ভাঁজ করে একটু দিলাম, গরম হয়েছে। আর আমি শীতের দিনে কী করতো, ওই শীত এসে গেছে মানে প্রত্যেকটা দিন আমি রোদ্রে দেবো। দুপুরে একটা আলাদা গায়ে দেবো, রাতে একটা আলাদা গায়ে দেবো, তাহলে কী বলতো গরম গরম হয়। আর ঘরের মধ্যে তো আমার বেশি লাগে না, মোটা লাগে না, পাতলা হলেই হয়ে যায়। তো মোটামুটি অনেক জামা কাপড়ই কেচেছি। আর এগুলো আমার রোজকারের রুটিন। মানে তোমাদের দাদা ভাই 3 বার বেরোয়, সকালে ভোরবেলায় যায় আড়তে, সেটা আসে, আবার দুপুরবেলা বেরোয়, আবার রাতে কাজে যায়। তো আমার ডেলি তোমাদের দাদা ভাই 3 সেট কাচতে হয়। এবার আমার তো জিনিস আছে। এবার যেহেতু আমাদের একটাই বেডরুম, তার জন্য আমাদের বেড কভারগুলো রেগুলার পাল্টালেই বেশি ভালো হয়। তো পিলো কভারগুলো রোজ পাল্টাই না, 2 দিন অন্তর পাল্টাই, কিন্তু বেড কভারটা রেগুলারই পাল্টে দিই। তো ওই জন্যে দেখবে, একটা বিছানার মধ্যে যদি সব সময় বসা হয়, ব্যবহার করা হয়, তাহলে সেটা দেখবে প্রতিদিনই নোংরা হয়ে যায়। তো আমি কী করি, ওই জন্য রাতের বেলা দিকে চেঞ্জ করে দিই। ওই জন্য আমার জামা কাপড়টা একটু বেশি হয়। আর আমি কী বলতো, বাইরের জামা কাপড় একদমই ঘরে তুলি না। মোটামুটি আমার প্রায় কাচা মানে মেলে দেওয়া হয়েই গিয়েছে। আর আমাদের তো জামা কাপড় কাচতে একদম কষ্ট হয় না, সত্যি কথা বলতে। তোমাদের দাদাভাই মাঝে মাঝে বলে যে এটা কাচতে হবে না, রেখে দাও, যেটা দুপুরে পরে বার হয় আর কি। তো আমি জানো তো, একবার যেটা পরে সেটা আমি না ধুয়ে আর একবার পরতে দিই না। কেন জানো, ব্যবসাতে বেরোয় তো, ব্যবসা করতে বার হলে তোমাদের একটা কথা বলি, এই দেখো 3টে রুমাল আমি পরপর দিচ্ছি। ওর 3টে রুমাল হবে, 3টে প্যান্ট, 3টে গেঞ্জি, 3টে জাঙ্গিয়া, মানে 3বারে 3টে হবে, 3টে রুমাল। দেখো যে কোনো কিছু, একটা ব্যবসা একটা পবিত্র জায়গা, সেখানে কি বলো তো, পরিষ্কার পরিচ্ছন্ন মানে ধোয়া জামা কাপড় পরেই বার হলেই ভালো। তারপর ফাইনালি চলে এসেছি পেঁপে পাড়তে। গাছের পেঁপে এখন সিদ্ধ খাওয়া হবে। এই না, দেখো জামা কাপড় শুধু দেখবে কত কেচেছি, রোজ এরকম কাচতে হয় আমার। এই দেখো সবটাই আমার, সব আমার। কম ব্ল্যাঙ্কেটও রোদে দিয়েছি, পাটকাঠিগুলো রোদে দিয়েছি। আর এইগুলো, এইটা কেচেছি। আর এইটা হচ্ছে আমরা রোজগারের যেগুলো গায়ে দিয়ে রোদ উঠেছে দিয়েছি, রোদ একটু বালিশগুলোও দেবো। আর গাছে পেঁপেগুলোও দেখো খুব সুন্দর হয়েছে। এই গাছটাই দেখো সব থেকে ভালো। চলে যাচ্ছি, কারণ এখন নিয়ে হবে, ছেলেকে নিয়ে পড়তে যাব, পড়াতে যাবো আর কি। তারপরে আজকে দুপুরে রান্না ছিল, আজকে পোলাও করেছিলাম আর চিকেন কষা করেছিলাম। পোলাওটা আমরা এই শীতের সময় খুবই খাই, কারণ আমার পাপা সোনা ভীষণ পছন্দ করে পোলাওটা খেতে। আর একদম আমার একদম ঝামেলাই মনে হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই রেসিপিটা করতে আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো অনেক কিছুই করেছি, চলো খাওয়াটাও তোমাদের শেয়ার করি। স্টাইল করছি, স্টাইল ডেকোরেশন করছি, একটু ডেকোরেশন করতে হয় সুন্দর করে। এটা পেস্তা বাদাম, এটা কাজু বাদাম, এটা কড়াইশুঁটি, এটা হচ্ছে কিশমিশ, সব কিছু দিয়ে একটু ডেকোরেশন করছি। তো আগে আমার বরকে খেতে দিই। লঙ্কা দাও না, লঙ্কার কোনো স্পেশাল ভাবে দেখাবো। হ্যাঁ, আরেকটা করি, একটা ভাত দিয়ে দিই। এরকম একটা বাটিতে এরকম নেবে, এই যে নিলাম ছোট্ট বাটি। আর তার এই মতো নিলে দেখো কত সুন্দর হয়ে গেল। কাজগুলো এইখানে পড়েছে,
হয়ে গেল তো অনেক রান্না করেছি, অনেকটা। তো এবারে মাংসটা দিই তোমাকে। দেখো, মাংসটাও করেছি স্পেশাল আজকে। এটা উপর থেকে গরম মশলা দেওয়া তো, তাই জন্য এখন গুঁড়ো গরম মশলা আমি বেটে দিয়েছি একটু গরম মশলা। অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং, কোনো কথা হবে না। খাও, স্টার্ট করো। না আমি তো এখানে নেবো, তুমি এই যে এক পিস নেব, এক পিস আলু মেটে। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। ওখানে উপর থেকে কালো কালো লাগছিল, কিন্তু কালো কালার না। ব্যাস, দাও। খাও। চিকেন নাও। চিকেনটা মুখে দিলাম আর গলে গেল। গলে গেল। টাটা। ওকে। কিছু রেডি ছিল, আমাদের স্যালাড তৈরি করা হয়নি। স্যালাডটা এখন তৈরি হচ্ছে, দেখো। এখন দেখো মাংসের কালারটা দেখো, আমি ফাইনালি খাচ্ছি। আমার স্যালাড না হলে আমি তবে এই মাটার এটা খাবো না, মেটেটা। দারুণ হয়েছে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তো বরকে একটু খাইয়ে দিলাম। তো গুড মর্নিং, টাটা, জয় রাধে মা। অনেক আছে, অনেক। আবারও তোমাদের বলছি বারবার, তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই করো।